আসসালামু আলাইকুম। গভর্নমেন্ট প্রাইভেট জব থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলটি হচ্ছে খাদ্য অধিদপ্তর। এই সার্কুলটি কিন্তু টোটাল 1791টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, এই সার্কুলটি কিন্তু টোটাল 1791টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। সার্কুলটির আবেদন শুরু হবে কিন্তু 8ই এপ্রিল 2025 এবং শেষ হবে কিন্তু 7ই মে 2025। আমি আবারও বলে দিচ্ছি, আবেদন শুরু হবে 8ই এপ্রিল 2025 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে কিন্তু 7ই মে 2025। মানে আপনারা মোটামুটি কিন্তু 1 মাস সময় পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন করার জন্য। তো আবেদন কোথা থেকে করবেন? আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবস এর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 01835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাই আমি এই সার্কুলারটির এই পদটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবস এর ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবস এর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা জানেন এটি কিন্তু আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমাদের কিন্তু অন্য একটি চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেটি হচ্ছে ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ। এটাতে কিন্তু বাংলাদেশের সকল বাহিনীর, মানে বাংলাদেশের যে সকল বাহিনীর যে নিয়োগগুলো হয় সেই সকল নিয়োগের ভিডিও কিন্তু আমাদের এই যে ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ এবং এই যে ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল, এখানে কিন্তু আপলোড করা হয় ভিডিও। তো যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত নয়, অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং গভর্নমেন্ট প্রাইভেট জবস এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটাতেই কিন্তু একটাতে ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এখন মূল সার্কুলার ফিরে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে খাদ্য অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি, আমরা একটু শেষ থেকে আলোচনা করব। তো সার্কুলারটির শেষ পদটা হচ্ছে স্পোম্যান, বেতন স্কেলটা হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এখানে 24 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। 24 নম্বর পদটা হচ্ছে সাইলো অপারেটিভ, বেতন গ্রেড 16। 174 জন কিন্তু এখানে লোক নিয়োগ করা হবে, মানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 174টি। এখানে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড হতে কিন্তু সমানে জিপিএতে কিন্তু জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি ভোকেশনাল থেকে কিন্তু আপনাদের এই যে বিষয়গুলো বলা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর পদটি হচ্ছে মিল অপারেটিভ, বেতন গ্রেড 16। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 125টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেম টু সেম, মানে জেনারেল মেকানিক ও ফার্ম মেশনারি ট্রেড বিষয়ে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাদের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 22 নম্বর পদটি হচ্ছে সহকারী মিল রাইট, বেতনের স্কেলটা হচ্ছে 17-16, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এটাতেও কিন্তু সমানে সিজিপিএতে কিন্তু জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে কিন্তু ট্রেড কোর্স থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি ভোকেশনাল থেকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মেকানিক্যাল কাজে কিন্তু 2 বছরের কর্ম অভিজ্ঞতা চেয়েছে। 21 নম্বর পদটি হচ্ছে ভেহিক্যাল মেকানিক, বেতন স্কেলটা 17-16, এখানে পদ সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কারিগরি শিক্ষা বোর্ড হতে কিন্তু আপনাদের সমানে সিজিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলেই কিন্তু হবে। 20 নম্বর পদটি আছে স্টেভেডর সর্দার, বেতন স্কেল 16, পদ সংখ্যা রয়েছে 6টি, মানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু সেম টু সেম, মানে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক চেয়েছে, মানে এখানে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমানে জিজিপিএতে কিন্তু জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, মানে এইচএসসি পাস কিন্তু আপনাদের ভোকেশনাল থেকে হতে হবে। কোন বিষয়ের উপরে? যে মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডের বিষয়ের উপরে, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটির এই যে 20 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 19 নম্বর পদটি হচ্ছে সহকারী অপারেটর, বেতন গ্রেড 16। এখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 36টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এখানে কিন্তু এইচএসসি ভোকেশনাল থেকে লাগবে এবং জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেডে কিন্তু উত্তীর্ণ হতে হবে। 18 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী, পদ সংখ্যা রয়েছে 2টি। কি যোগ্যতা প্রয়োজন হবে আপনারা একটু দেখে নেবেন। 17 নম্বর পদটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16। এখানেও কিন্তু পদ সংখ্যা রয়েছে 72টি। কি যোগ্যতা লাগবে আপনারা একটু দেখে নেবেন। তো 16 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এই যে 16 নম্বর পদটিতে কিন্তু পদ সংখ্যা রয়েছে মানে 436টি, মানে 16 নম্বর পদটিতে কিন্তু পদ সংখ্যা রয়েছে 436টি, মানে 437 জন লোক কিন্তু এই 16 নম্বর পদে নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষর কিন্তু বাংলা বিশ্ববিদ্যালয় এবং ইংরেজি বিশ্ববিদ্যালয় হলে কিন্তু 16 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 17 নম্বর মানে 15 নম্বর পদটি হচ্ছে 15 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেডটা হচ্ছে 15, 9,700। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 50টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে 8ম শ্রেণী পাশ করলে আবেদন করা যাবে এবং এর সাথে কিন্তু আপনাদের ট্রান্সপোর্ট আর
অথরিটি বিআরটি কর্তৃক কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী যানবাহনে চালানো কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে ড্রাইভার ভর্তিতে আবেদন করার জন্য। 14 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটারও বেতন গ্রেডটা হচ্ছে 15। পদ সংখ্যা রয়েছে কিন্তু 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কিন্তু এখানে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কিন্তু বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে এবং সাধারণ এবং বিষায়িত বৈদ্যুতিক কাজে কিন্তু অন্যান্য 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু 14 নম্বর পদটিতে মানে ইলেকট্রিশিয়ান পদটিতে আবেদন করতে পারবেন। 13 নম্বর পদটি হচ্ছে মিলরেট, বেতন গ্রেডটা হচ্ছে 15। এটার বেতন গ্রেড হচ্ছে 15। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। এখানে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনারা একটু দেখে নিবেন। এখানে মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং ট্রেড কোর্স চেয়েছে এবং এটা যদি না থাকে দ্বিতীয়টাতে কিন্তু আপনাদের এইচএসসি ভোকেশনাল থেকে চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 3 বছর অভিজ্ঞতা চেয়েছে। এটা আপনারা দেখে নিবেন। 14 মানে 12 নম্বর পদটি হচ্ছে সহকারী ফোরম্যান, বেতন গ্রেডটা হচ্ছে 15। এটারও পদ সংখ্যা রয়েছে কিন্তু 4টি। এখানেও কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে এবং ট্রেড কোর্স চেয়েছে। এটা যদি না থাকে তাহলে কিন্তু নিচেরটা আপনাদের থাকতে হবে। এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল চেয়েছে কোন সাবজেক্টের উপরে এবং 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। এটা একটু আপনারা দেখে নিবেন। 11 নম্বর পদটি হচ্ছে অপারেটর, বেতন গ্রেডটা আরো 15। এখানে কিন্তু 18টা পদ সংখ্যা রয়েছে 11 নম্বর পদে। 18 জন নাকি লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাদের বিজ্ঞান শাখা হতে কিন্তু আপনাদের সমানে সিজিপিএতে কিন্তু স্নাতক পাস লাগবে। অবশ্যই কিন্তু বিজ্ঞান শাখা মানে সায়েন্সের শাখাতে কিন্তু আপনাদের স্নাতক পাস লাগবে এবং এর সাথে কিন্তু ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু 11 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে সহকারী বা উপখাদ্য পরিদর্শক, বেতন গ্রেড এটার 15। এখানে কিন্তু 317 জন লোক নিয়োগ করা হবে। মানে 10 নম্বর পদটিতে কিন্তু আবার 317 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু অনলি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে, মানে এইচএসসি পাস করলে কিন্তু 10 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, এটার বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে মাত্র 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ট্রেড কোর্স এসেছে কোন বিষয়ের উপরে এটা আপনারা দেখে নেবেন এবং এটা যদি না থাকে উপরেরটা যদি না থাকে অথবা নিচে যেটা আছে মানে এইচএসসি ভোকেশনাল থেকে মানে এসএসসি ভোকেশনাল থেকে চেয়েছে এবং সংশ্লিষ্ট কোন বিষয় থেকে কিন্তু চেয়েছে সেটি কিন্তু দেওয়া আছে এবং 2 বছরে কিন্তু আপনাদের বাস্তব কর্মের অভিজ্ঞতা চেয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা একটু পড়ে তো এই ছিল 9 নম্বর পদ। 8 নম্বর পদটি হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান, বেতনের স্কেলটা হচ্ছে 14। এটার কিন্তু পদ সংখ্যা রয়েছে মাত্র 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট এবং ট্রেড কোর্স এসে কোন বিষয়ে একটু দেখে নেবেন এবং এটা যদি না থাকে আপনাদের অথবা মানে এসএসসি ভোকেশনাল থেকে চেয়েছে কোন বিষয়ের উপরে মানে মাধ্যমিক চেয়েছে কোন বিষয়ের উপরে এবং 2 বছর কিন্তু অভিজ্ঞতা রয়েছে থাকতে হবে অবশ্যই, তাহলে কিন্তু আবেদন করতে পারেন। এটা আপনারা দেখে নেবেন এটাও। 7 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন গ্রেডটা হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 7টি। এখানে কিন্তু আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কিন্তু 2য় শ্রেণী বা সমানে সিজিপিতে কিন্তু রসায়ন বিষয় সহ কিন্তু আপনাদের সমানে ডিগ্রি থাকতে হবে। মানে রসায়ন বিষয় সহ কিন্তু আপনাদের মানে সায়েন্সের যে বিষয় রসায়ন আর কি সেটি সহ কিন্তু আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কিন্তু সমানে সিজিপিতে স্নাতক থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই 7 নম্বর পদটিতে মানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, বেতনের স্কেলটা 14। পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু সমানের অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে অডিটর, বেতন গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 8টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে কিন্তু স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর এই যে অডিটর পদটিতে আবেদন করতে পারবেন আর কি। 4র্থ নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, বেতন গ্রেড এটারও 14, 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে 25টি পদ সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য যে কোনো 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে কিন্তু ডিগ্রি থাকতে হবে। এখানে কিন্তু স্নাতক পাস রয়েছে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর পদে যে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে কিন্তু স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কিন্তু 7 লিপিতে আপনার গতি থাকতে হবে কিন্তু বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে কিন্তু বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। তো 2য় নম্বর পদটি হচ্ছে 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, দুঃখিত 13, বেতন গ্রেড 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য 2য় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
এবং এর সাথে কিন্তু প্রয়োজন হবে ৭ লিপি পরীক্ষা কিন্তু প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মধ্যে অক্ষরে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। প্রথম পদটা হচ্ছে মানে এই সার্কুলার সর্বপ্রথম পদটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক, বেতন গ্রেডটা হচ্ছে ১৩, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে ৪২৯টি। এখানে কিন্তু প্রথম পদটিতে কিন্তু উপখাদ্য পরিদর্শকে কিন্তু পদ সংখ্যা রয়েছে ৪২৯টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে আপনাদের কিন্তু স্নাতক বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল আরকি সম্পূর্ণ সার্কুলারটি। তো সার্কুলারটিতে আবেদন করার জন্য কিছু শর্তাবলী দেওয়া আছে, সেগুলো একটু আপনারা দেখি। তো এখানে দেওয়া আছে হচ্ছে যারা এই সার্কুলারটি এর আগে যারা আবেদন করেছেন মানে ৩১/৮/২০২৩ এ যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো আবেদন করার জন্য কিন্তু আপনাদের বয়স অবশ্যই কিন্তু ১৮ থেকে ৩২ বছর হতে হবে। সার্কুলার কিন্তু সরাসরি দেওয়া আছে আপনাদের বয়স কিন্তু ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এবং যারা এখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু তাদের অনুমতিপত্র কিন্তু আপনাকে যখন পরীক্ষা দিবেন আবেদন করার পর তখন কিন্তু অনুমতিপত্র তাদের কিন্তু শো করতে হবে, সেটি এখানে বলা হয়েছে। তো যারা আবেদন করবেন অবশ্যই আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবসের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তার জন্য এই যে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের গভর্নমেন্ট প্রাইভেট জবসের এটা কিন্তু অফিসিয়াল নাম্বার 01835874030। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আবেদন করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে আর একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।